পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্মের অভিবাদনের এত তাৎপর্য নাই, এত গুরুত্ব নাই যে তাৎপর্য আমাদের ধর্মের সালামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যত ধর্ম আছে আমরা দেখি তারা বিভিন্ন শব্দের মাধ্যমে অভিবাদন জানায়। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে গুড ইভিনিং, আবার কেউ নমস্কার বলে, আবার কেউ আদাব বলে। এভাবে বিভিন্ন শব্দের মাধ্যমে কি করে একজন আরেকজনকে সম্বোধন করে, অভিবাদন জানায়। কিন্তু এই শব্দগুলোর মধ্যে দুনিয়াবি কোনো কল্যাণও নাই, আখিরাতের কোনো সওয়াবও নিহিত নাই, কোনো আবেদনও তার মধ্যে নাই। কিন্তু পক্ষান্তরে আমাদের ইসলাম ধর্মে যে সালাম রয়েছে, যে অভিবাদন আমরা জানাই মানুষকে, এটার মধ্যে রয়েছে তিনটা দোয়া। সুবহানাল্লাহ। যেমন কেউ বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেউ যখন একজন আরেকজনকে সালাম দিল, এই সালামের মধ্যে তিনটা দোয়া রয়েছে, তিনটা আবেদন রয়েছে। এক নাম্বার দোয়া হচ্ছে সে আপনার আমার জন্য শান্তি কামনা করতেছে। সে বলতেছে আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ তাআলার বরকত তোমাদের উপর বর্ষিত হোক। একজন যখন আরেকজনকে এই শব্দ দিয়ে সালাম জানায়, অভিবাদন জানায়, সে তাকে এই মেসেজ দেয়, এই বার্তা দেয় যে তুমি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ, আমি তোমার ক্ষতি কামনা করি না, আমি তোমার মঙ্গল কামনা করি, তোমার হিতাকাঙ্ক্ষী বন্ধু আমি। সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়ে যদি মানুষ একজন আরেকজনকে সালাম দেয়, অভিবাদন জানায়, তাহলে এভাবে সমাজের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন গড়ে উঠবে। সুবহানাল্লাহ। সম্প্রীতির বন্ধন গড়ে উঠবে সালামের মাধ্যমে। যা সালাম প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সালামের দ্বারা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। এই সালামের প্রচলন কোথায় থেকে হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম পয়গম্বর, ওই যে একদল ফেরেশতার দল দেখতেছেন, তারা যে বসে আছে, তাদেরকে গিয়ে আপনি সালাম দিবেন। তারপরে আপনার সালামের জবাবে তারা যে উত্তর দিবে, যে জবাব দিবে, এটাই হচ্ছে আপনার সন্তানদের জন্য অভিবাদন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের জবাবে বলল, ক্বালু ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা একটি শব্দ বাড়িয়ে বলছেন যে আপনার উপরও শান্তি এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। একটা শব্দ ফেরেশতারা বাড়ায় বলছেন।